সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, মানে 1901 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে রমজানে রোজা রাখা। তিরমিজির হাদিস 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حصينة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা হলো মজবুত ঢাল, জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল হলো রোজা। দুঃখের বিষয় অনেকে আমরা বালেগ হওয়ার পরেও রোজা রাখি। কি হওয়ার পরে? বালেগ। আবার অনেক সময় বালেগ বন্ধুদের অবস্থা এমন হয়, এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞাসা করে কয়টা রাখছস দোস্ত, কয়টা? মুসলমান বালেগ ছেলে আরেক মুসলমানকে এই কথা কিভাবে জিজ্ঞাসা করে কয়টা রাখছো, মানে মুসলমান কয়টা রাখবে, মানে মুসলমান সব রাখবে। এক বন্ধু আরেক বন্ধুকে বালেগ জিজ্ঞাসা করে কয়টা হয়েছে তোর রোজা, মানে রোজা কয়টা হবে, মানে রমজানের যেই কয়দিন গেছে এই কয়টা হবে। বালেগ ছেলেকে জিজ্ঞাসা করে কয়টা হয়েছে, মানে বলবে যে আমি 5টা রাখছি, বাকি 10টা রাখি নেই। নাউজুবিল্লাহ। তিরমিজির 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে, ইচ্ছাকৃতভাবে সে সারা জীবন যদি রোজা রাখে, এই এক রোজার ঘাটতি পূরণ হবে না। যদিও কাফফারা কয়টা রোজা? 60টা। এটা একটা নিয়ম যে 60 রোজা কাফফারা, নবীজি একটা নিয়ম বাতলায় গেছেন উম্মতের জন্য। কিন্তু কেউ যদি একটা রোজা না রাখে ইচ্ছাকৃতভাবে, সারা জীবন রোজা রাখলে এক রোজার ঘাটতি পূরণ হবে না। প্রিয় ভাইয়ারা, রোজা রাখবে। সন্তানকে সাহারির সময় ডাক দেয় না, কি বইলা জানেন? পাহাড়ে স্বাস্থ্যটা নষ্ট হবে। কি নষ্ট হবে? থাক, ছোট মানুষ, 21 বছরের শিশু, থাক, স্বাস্থ্য নষ্ট হবে। আচ্ছা আপনারা বলেন, মা বাবার স্বাস্থ্য নষ্ট হইলে কষ্ট পায়, আগুনে গেলে কি মা বাবার কষ্ট পাবে না? বলেন না, পাবে কিনা? তাহলে মা বাবা কেন বুঝে না আমার এই সন্তান রোজা না রাখলেও তো এই জায়গায় না খায় কষ্ট পাবে, আর আমি এটাকে কষ্ট মনে করতেছি, ওর স্বাস্থ্য নষ্ট হবে, ও যখন আগুনে জ্বলবে সেই কষ্ট আমি মা বাবা কিভাবে সহ্য করব? তাহলে আমরা বালেগা ছেলে মেয়ে সবাইকে রোজা রাখাবো, যারা বালেগের কাছাকাছি তাদেরকে রোজা রাখাবো। অনেক সময় বাচ্চারা কি করে জানেন? রমজান শুরু হইলে মা বাবারে বলে দেয় আমিও কিন্তু রোজা রাখবো, বয়স কিন্তু 6-7। এদেরকে যদি রোজা রাখার সময় ওরা উঠে, সেহারির সময় যদি উঠা যায়, দেখবেন ও খাইতে যাবে, না খাওয়াইলে কিন্তু কান্না করে আমিও খাবো। এর এই আগ্রহটা আপনি মূল্যায়ন করবেন। আপনি বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খাও, খাওয়ার পর দেখবেন সকাল 12টা-1টার দিকে তো লাগবে খিদা, তখন বলবে না। কিন্তু যদি না পারে তখন বলবেন মাশাআল্লাহ তোমার হয়েছে, তুমি ছোট মানুষ তো, তোমার জন্য হয়ে গেছে, নাও খাও। ওর আগ্রহটা আপনি মূল্যায়ন করবেন এবং ওরে বুঝাবেন যে তুমি যে এরকম আমাদের সাথে খাইছো, তুমিও ভালো কাজ করছো, ছোট মানুষ। ওর এই আগ্রহগুলো আমরা মূল্যায়ন করি। 6 বছর 7 বছর বয়স যদি সাহারি খায়ও, বাস বলবেন খাও। এরপরে মনে করেন পানি কখন খায় না খায় ওটা আপনি দেখেনও না, খাক। যদি হঠাৎ বলে খিদা লাগছে, আম্মু আমি না রোজা, খিদা লাগছে, তো বুঝাবেন মাশাআল্লাহ তোমার রোজা হয়ে গেছে এতটুকু, হ্যাঁ তুমি আবার আরেকটু বেশি রাখবা আরেকদিন, তুমি ছোট মানুষ তো যেন তোমার জন্য কম, আমরা বড় তো আমাদের জন্য বেশি। এইভাবে মুসলিম ছেলে মেয়ে ছোট থেকে তাদের এই আগ্রহগুলার মূল্যায়ন করবো আমরা, বলেন ইনশাআল্লাহ। আপনি নামাজে দাঁড়াইলে আপনার ছোট ছেলে মেয়েটা আপনার পাশে গিয়ে দাঁড়ায়, অনেক সময় দেখবেন পরনে কাপড় নাই, এই ছেলের মাথায় টুপি আছে, বয়স 2-2.5, বাবা বাবা বলতে পারে, মাথায় টুপি আছে হজরতের, কিন্তু শরীরে কাপড় নাই, পাশে এসে দাঁড়ায় যান, কিচ্ছু বললেন না, দাঁড়ান, পাশে দাঁড়ান, ওর যেমনি মন সেমনি আপনার সাথে করুন, ওদিকে তাকাবে ওদিকে তাকাবে, ওর এই আগ্রহকে মূল্যায়ন করেন। কারণ আপনার এই সন্তান এমনভাবে তৈরি হচ্ছে, এক সময় পরে নামাজ থেকে আপনি ছুটে দিতে পারবেন। তো আমাদের মুসলিম সমাজের ছোট ছোট বাচ্চাদের এই সুন্দর আগ্রহগুলোকে আমরা কি করব না, নষ্ট করব না, এগুলাকে আমরা মূল্যায়ন করব। ওদেরকে শৈশব থেকে শিখান, আশেপাশে গান বাজলে বুঝাবেন ছি এগুলা খারাপ জিনিস, এগুলা ভালো জিনিস না। ও দেখবেন ছোট থেকে যখন হঠাৎ গান বাজবে বলবে আব্বা খারাপ জিনিস চলতেছে, ও আপনাকে ছোট থেকে এই কথাগুলো বলবে। তো বলছিলাম আমাদের মুসলিম সন্তানগুলার ভালো আগ্রহগুলা মূল্যায়ন করে।